ঈদ মানেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা। এবারও তোড়জোড় ছিল ধামাকা সিনেমা বরবাদ মুক্তির। তবে ঈদ কাছাকাছি এলেও এখনও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি বরবাদ। তাহলে কি এবার দর্শক ঈদে বরবাদ ছবি দেখতে পাবে না? এই নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে বরবাদের ক্রেজ ছিল সব থেকে আলাদা। বরবাদ মুক্তি না পেলে নিঃসন্দেহে সাকিবিয়ানদের ঈদ একদমই বরবাদ হয়ে যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে বরবাদকে। এমন পরিস্থিতিতে হুট করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে সাকিবের 4 বছর আগের একটি সিনেমা। 2021 সালে শেষ হওয়া অন্তরাত্মা সিনেমাটি ইতিমধ্যেই চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। সোমবার 24শে মার্চ বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখবেন। এরপর কোনো অবজারভেশন থাকলে সেটি শেষে মন্ত্রণালয়ে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে অন্তরাত্মা আসন্ন ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এর পরিচালক, যে কারণে সাকিবের বরবাদ মুক্তি পাওয়া নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় শঙ্কা জেগেছে ঈদে মুক্তি পাচ্ছে তো সাকিবের বরবাদ, নাকি আটকে যাওয়ার শঙ্কায় তড়ি ঘড়ি করে সেন্সরে জমা পড়েছে সাকিবের 4 বছর আগের সিনেমা। অন্তরাত্মা পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক। 2021 সালে হয়েছিল ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটির শুটিং। ওই বছর রোজার ঈদে মুক্তির কথা থাকলেও তা হয়নি। এরপর সিনেমা মুক্তি নিয়ে আর কোনো কথাই শোনা যায়নি পরিচালক কিংবা প্রযোজকের পক্ষ থেকে। অন্তরাত্মায় আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, SM মহসিন প্রমুখ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।